কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, গরু কিনতে হবে মতি খেয়ে। ভারতীয় গরু আর লাগবে না বাংলাদেশের। ঢাকার এই এক ঘোষণাই যেন পুড়িয়ে দিয়েছে ভারতের গরুর ব্যবসায়ীদের কপাল। একদিকে ভারতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে বাংলাদেশের ভারতীয় গরুর বাজারে তালা। এ যেন নিজের পায়ে নিজেই কোদাল মেরেছে মোদি। যে বাংলাদেশকে একসময় ভারতীয় গরুর উপর নির্ভরশীল বলে ব্যঙ্গ করা হতো, সেই বাংলাদেশই এখন চাহিদার তুলনায় লাখ লাখ বেশি গবাদি পশু মজুদ রেখে স্বয়ংসম্পূর্ণতার শক্ত বার্তা দিচ্ছে। সীমান্তে নেই আগের মতো গরুর চোরাচালান, নেই রাতের আধারে বিএসএফের গুলির শব্দ। উল্টো এবার সীমান্তের ওপারে আতঙ্কে ভারতীয় খামারি ও ব্যবসায়ীরা। বাংলাদেশি বাজার ছাড়া তাদের হাজার হাজার কোটি টাকার গরুর ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়েছে। একসময় কোরবানির ঈদ মানেই ছিল ভারতীয় গরুর দাপট। সীমান্তের ওপার থেকে দলে দলে গরু ঢুকতো বাংলাদেশে, আর সেই ব্যবসাকে কেন্দ্র করে প্রাণ হারাতো অসংখ্য বাংলাদেশি। কিন্তু সেই সময় আর নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগে এবার মজুদ রয়েছে 20,23,000-এর বেশি গবাদি পশু, যা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। দিনাজপুর থেকে পাবনা, কুড়িগ্রাম থেকে রংপুর, সর্বত্র এখন দেশীয় গরুতেই জমে উঠছে কোরবানির হাট। খামারিরা বলছেন, ভারতীয় গরু বাজারে ঢুকতে না পারলে বহুদিন পর তারা প্রকৃত লাভের মুখ দেখবেন। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে চিত্র একেবারেই ভিন্ন। সেখানে হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীদের কণ্ঠে এখন হতাশা আর ক্ষোভ। মুসলিম ক্রেতারা নানা ভয় ও নিরাপত্তাহীনতায় গরু কিনতে না আসায় ধস নেমেছে বাজারে। কেউ ঋণ শোধ করতে পারছেন না, কেউ আবার প্রকাশ্যে কাঁদছেন ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায়। তারা স্বীকার করছেন, বাংলাদেশের বাজারই ছিল তাদের সবচেয়ে বড় ভরসা। কারণ সীমান্তের এপারে কোরবানির মৌসুম মানেই ছিল কোটি কোটি টাকার বেচাকেনা। কিন্তু এবার বাংলাদেশি বাজার বন্ধের মতো অবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলাদেশ এখন আর ভারতের গরুর বাজারের উপর নির্ভরশীল নয়, বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বহু ভারতীয় খামারি ও ব্যবসায়ী এতদিন টিকে ছিল মূলত বাংলাদেশের বিশাল কোরবানির বাজারকে ঘিরে। যে দেশকে একসময় ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের স্থায়ী ক্রেতা ভাবত, সেই বাংলাদেশ আজ নিজের উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বরং সীমান্ত নির্ভর পুরনো অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে নতুন বাস্তবতা তৈরি করেছে।